হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন পর একটা লং ভিডিও শেয়ার করতেছি। এখন আর আগের মতো লং ভিডিও শেয়ার করতে পারতেছি না। ভিডিও ওইভাবে করতে পারি না সময়ের অভাবে। সময়টা ঘড়ির কাঁটা যেরকম টিকটিক করে চলতে থাকে তার নিয়মে মেয়ের জীবনটা ওই রকম হয়ে গেছে। ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে এখন চলতে হচ্ছে। এতদিন মা ছিল আমার সাথে, দেখা গেছে আমার মা আমার মেয়েকে অনেক বেশি সময় দিত। সেই ক্ষেত্রে দেখা গেছে আমি মোবাইলে অনেকটা সময় দিতে পারতাম, ভিডিও করতে পারতাম, সব কিছু শেয়ার করতে পারতাম। কিন্তু এখন দেখা গেছে যে মা চলে গেছে বেশ কয়েকদিন হলো। এখন আর আগের মতো ওইভাবে মোবাইলে একটা ভিডিও করে সেইটা এডিট করে ভয়েস দিয়ে শেয়ার করার মতো সময় হয়ে ওঠে না। এছাড়াও মেয়েকে আগে যেভাবে আমরা সময় দিতাম এখন তার থেকে অনেক বেশি সময় দিতে হয়। সেজন্য সময়টা বের করা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে গেছে। এই যে যখন পারি তখন ফাঁকে এরকম করে একটা ভয়েস দিয়ে ভিডিও শেয়ার করি। আর যখন পারি না তখন তো দেখা যায় কি কোনো ভয়েস ছাড়াই ভিডিও শেয়ার করি, রিলস ভিডিওগুলো বিশেষ করে। তো ভিডিওটা অনেক আগে করেছিলাম আর আজকে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। সেই সময় আমার মা ছিল। আমার মা হচ্ছে আমার হাতের সবজি খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করতেন, করে থাকেন আর কি। তো মা চলে যাওয়ার আগ মুহূর্তে মাকে হচ্ছে এরকম করে সবজি খিচুড়ি রান্না করে খাইয়েছি। আর যেহেতু অনেক রকম সবজি দিয়ে খিচুড়ি ছিল সেজন্য আর সাথে অন্য কিছু রান্না করিনি, ডিম ভেজেছিলাম শুধু। যেদিন খিচুড়িটা রান্না করেছিলাম সেদিনও বৃষ্টির দিন ছিল, আর এখন যখন ভয়েস দিচ্ছি তখনও বৃষ্টি পড়তেছে আর কি। তো খিচুড়িটা প্রথমে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, তারপর হচ্ছে চাল দিয়ে দিয়েছিলাম। তো আর সবজিগুলো হচ্ছে পাশের চুলায় ভেজে নিয়ে চাল ডাল যখন সিদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে সবজি, একদম পুরোপুরি সিদ্ধ না, চাল ডাল যখন হচ্ছে একটা বলক চলে আসছিল তারপরে হচ্ছে আমি সবজিগুলো দিয়ে তাতে হচ্ছে কাঁচামরিচ, হলুদ, লবণ, একটু চিনি, তারপরে যে আদা বাটা, জিরা বাটা এগুলো দিয়ে হচ্ছে একদম চাল ডালটা সিদ্ধ করে নিয়েছি। এরপরে ডিম ভাজার পরে সেই ডিম ভাজার তেলের মধ্যে হচ্ছে আর একটু তেল দিয়ে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, কালো জিরা আর হচ্ছে জিরা আর আদা বাটা আর জিরা বাটা, এগুলো দিয়ে ফোড়নটা দিয়ে কড়াইয়ের যে মশলাগুলো সেই মশলাগুলো হচ্ছে খিচুড়ির মধ্যে ঢেলে দিয়েছি। এই যে খিচুড়িটা একদম হয়ে গেছে। আর এখন একটু ঘি দিয়ে দিব, কারণ ঘি দিয়ে দিলে খিচুড়ির ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়, খেতেও ভালো লাগে। ঘি দিয়ে এই যে এখন খিচুড়িটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর হচ্ছে নামিয়ে নিয়ে খাওয়ার পালা। খিচুড়িটা কিন্তু অনেক ভালো লেগেছিল। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার মতো এরকম করে রান্না করে খাবেন, দেখবেন মজা লাগবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।